Hello everyone, Assalamualaikum. It's Mr. Chantamunna and welcome to my another vlog video. তো গাইস আজকে আমি আমার ভাইয়াকে এয়ারপোর্ট থেকে আনতে যাব। তো ওইখানে গিয়ে কী করি না করি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলেন ব্লগটা শুরু করি। আর আমি যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি, যার জন্য এরকম লাগতেছে। আর রাতে আমি ওইভাবে ঘুমাইতে পারিনি। তো এই তো আমি রেডি হয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি খুব সিম্পলভাবে যাওয়ার চেষ্টা করছি, কারণ বাইরে প্রচুর গরম, এর জন্য। তো আমি আগে ইবানকে রেডি করে ফেলছি, ইবানকে রেডি করে দেন আমি রেডি হয়েছি। তো এই তো আমরা মা ছেলে সেম করছি, আর ওর বাবা একটু ডিফারেন্ট। আর বাচ্চাদেরকে নিয়ে বের হইলে কতটা যে ঝামেলা একটা মাই জানে। তো এই তো আর কি। তো আমরা এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যাই। আমি বাসা থেকে বের হওয়ার সময় কোনো ভিডিও নিতে পারিনি, তার কারণ যে গাড়ি নাকি অনেক আগে চলে আসছিলো, এর জন্য। তো আমরা খুব তাড়াহুড়া করে বের হয়ে গেছি, এর জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখানে ওরা বাপ ছেলে খুব মজা করতেছিল। আর ইবান তো ফার্স্টে একটু ভয় পেয়ে গেছিলো, তো মনে করতেছিল যে আমরা কোথায় না কোথায় যাই, এর জন্য। তারপর ও যখন গাড়ি দেখছে, তারপরও অনেক মজা পাইতেছিল। তারপর বাবার সাথে অনেক পরিমাণে খেলা করতেছিল। তো আমরা যে এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছি। এখন যে আমরা এয়ারপোর্টে গিয়ে নেমে দেন খাবারের জন্য একটা রেস্টুরেন্টে যাব। তো এই তো আমরা খাবার খাওয়ার জন্য চলে আসছি। আমি ওই আসার সময় ওইভাবে ভিডিও করিনি। তো এখন আমাদের খাবার দিয়ে দিছে। তো আমরা খাওয়া দাওয়া করবো, দেন আবার আপনাদের সাথে দেখা করতেছি। আর এখানে ইবান অনেক পরিমাণে দুষ্টামি করতেছিল, তো ওরে সামলানো অনেক মুশকিলের। তো এখানে যে আমরা এয়ারপোর্টের দিকে আবার রওনা হয়ে গেছি। এখন যে ভাইয়াকে আনতে যাব, মানে আমরা তো এয়ারপোর্টে আগে চলে আসছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য গেছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন যে আবার আমরা ফেরত আসতেছি। তো আমরা ফার্স্টে আগে দোতলাতে যাই। দোতলাতে যাওয়ার পরে একটু ঘুরে দেখি, দেন যে ভাইয়া কল দেয়। ভাইয়া কল দেওয়ার পর ভাইয়াকে নিচে যাই রিসিভ করার জন্য। মানে আমি এরকম চাইছিলাম যে আমি পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখাবো। তো ওইভাবে যে সবটা তো ঘোরা পসিবল না, এর জন্য যে ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখছি। আর আমি যখন দোতলায় যাই, তো আমি ভিডিও করতেছিলাম। এই সময় একটা পুলিশ যে আমাকে ডাক দেওয়ার পরে বলতেছে যে এখানে নাকি ভিডিও করা নিষেধ। ভিডিও করা যাবে, কিন্তু কোনো পুলিশের ভিডিও করা যাবে না। আমি ওইভাবে দেখি নাই যে উনি আমার সামনে ছিল বা এরকম কিছু, মানে এমনিতেই দেখা যায় না ভিডিও করতেছে। তারপর যে উনি চলে আসে, মানে উনি ওই জায়গায় দাঁড়ানো ছিল। তারপর আমি ওইভাবে দেখি নেই। তো এখন ভাইয়াকে রিসিভ করার জন্য আমরা সামনে যাইতেছি। তো ভাইয়াকে রিসিভ করে আমরা এখন বাসা থেকে রওনা দিয়ে দিই। তো যারা আমার পেজ থেকে ভিডিও দেখতেছেন, তারা আমার পেজে ফলো দিয়ে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, তারা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।